হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ যারা 2025-এ ক্লাস 10-এর ফাইনাল এক্সাম দেবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য দ্য পাসিং অ্যাওয়ার বাপু থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই করে কিন্তু দ্য পাসিং অ্যাওয়ার বাপু থেকে এই প্রশ্নগুলো তৈরি করবে। তো ইউনিট 1-এর থেকে প্রথম প্রশ্ন দিয়েছি, দেখো, When and how did গান্ধীজি die? কিভাবে এবং কখন গান্ধীজি মারা গিয়েছিলেন? গান্ধীজি was shot to death on his way when he was going to a prayer meeting on the evening of 30th January 1948. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয় যখন তিনি একটা প্রার্থনা সভায় যাচ্ছিলেন। 2 নম্বর প্রশ্ন, What was the author's reaction on hearing the news of Gandhiji's being shot? তো গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে এই কথাটা শোনার পর, এই খবরটা শোনার পর লেখিকার কি প্রতিক্রিয়া হয়েছিল? নয়নতারা সাইকেল তো মহিলা, তাহলে লেখিকার কি প্রতিক্রিয়া হয়েছিল? আশা করি তোমরা টেক্সটটা পড়েছো। যদি টেক্সটটা না পড়ে থাকো, পাসিং অ্যাওয়ার বাপুর কিন্তু পুরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 একসাথে দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখে নিও। দ্য অথর ওয়াজ নাম্ব উইথ শক, লেখিকা শোকে বিহ্বল হয়ে গিয়েছিলেন, মানে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। অন হিয়ারিং দ্যাট গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, ইমিডিয়েটলি শি গট ইন টু দ্য কার, সঙ্গে সঙ্গে তিনি গাড়িতে বসলেন, অ্যান্ড ওয়েন টু বিড়লা হাউস টু সি হিম, এবং সঙ্গে সঙ্গে উনি কি করলেন, বিড়লা হাউসে গেলেন তাকে দেখার জন্য। 3 নম্বর প্রশ্ন, হাউ ডিড পিপল রিয়াক্ট অন রিয়েলাইজিং দ্যাট গান্ধীজি ওয়াজ ডেড? লোকেরা কি প্রতিক্রিয়া দিয়েছিল যখন তারা শুনতে পেয়েছিল বা বুঝতে পেরেছিল যে গান্ধীজি মারা গিয়েছে? দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা এতটাই প্রথমে স্তব্ধ হয়ে গেছিল যে তারা কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার ওয়াইডলি, তারপর তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করে, বিলাপ করতে শুরু করে, শাউটিং অ্যান্ড ক্রাইং, এবং কাঁদতে থাকে। দি জসেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারপরে তারা কি করে একে অপরকে ধাক্কা মেরে বাড়িতে ভেঙে প্রবেশ করতে চায়। হাউ ডু পিপল রিয়াক্ট ওয়েন দে উইটনেস এ লাভড ওয়ান্স ডেথ, মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেয় যখন তাদের প্রিয় কেউ মারা যায়? ওয়েন পিপল উইটনেস এ লাভড ওয়ান্স ডেথ, যখনই কোনো মানুষের প্রিয়জন কেউ মারা যায়, দে, এখানে একটা কমা দেবে, দে ফিল হোপলেস, তারা দিশেহারা হয়ে পড়ে, আশাহীন হয়ে পড়ে, অ্যান্ড বিওয়াইল্ডার, এবং শোকে বিহ্বল হয়ে যায়। It also seems to them that life has become meaningless and unworthy to live. এখন তাদের তখন মনে হয় যে জীবনটা অর্থহীন এবং বেঁচে থাকার কোনো মানেই হয় না। 5 নম্বর প্রশ্ন, হোয়াট কোশ্চেন ট্রাভেল দ্য মাইন্ডস অফ দ্য মর্নিং পিপল? শোকাহত লোকেদের মনে কি প্রশ্ন ছিল? দ্য কোশ্চেন দ্যাট ট্রাভেল দ্য মাইন্ডস অফ দ্য মর্নিং পিপল ওয়াজ দ্যাট হোয়াট উড বিকাম অফ দেম সিন্স গান্ধীজি ওয়াজ নো লঙ্গার অ্যালাইভ। শোকাহত মানুষদের মনে এই প্রশ্নটা ছিল যে গান্ধীজি এখন তো বেঁচে নেই, গান্ধীজি তো মারা গেছেন, এখন তাদের কি হবে? দেখো, এর পরের প্রশ্নটা হচ্ছে, ওয়াই ডিড পিপল লুক লাইক লস্ট চিলড্রেন? লোকেদের কেন হারিয়ে যাওয়া শিশুর মতো দেখাচ্ছিল? গান্ধীজি ওয়াজ এ ফাদার ফিগার ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দেশের মানুষের জন্য গান্ধীজি বাবার মতো একটা চরিত্র ছিল, মানে বাবার ফাদার ফিগার ছিলেন। হি ওয়াজ দেয়ার বিলাভেড লিডার, তিনি ছিলেন তাদের প্রিয় নেতা, অ্যান্ড ফিলোসফার, এবং কি একজন ফিলোসফার মানে হচ্ছে তাদের গাইড করতেন, মানে তাদের পথ নির্দেশক, গুরু বলা যায়। দ্যাট ইজ ওয়াই হিজ ডেথ মেড পিপল লুক লাইক লস্ট চিলড্রেন, এই কারণেই গান্ধীজির মৃত্যুর পর মানুষেরা কি হয়েছিল, দিশাহারা বোধ করছিল, তাদের নিজেদেরকে হারিয়ে যাওয়া শিশু মনে করছিল। 7 নম্বর প্রশ্ন, হাউ ডিড পিপল অফ ইন্ডিয়া কাম টু নো দ্যাট বাপু ওয়াজ নো মোর? কিভাবে ভারতের লোক জানতে পেরেছিল যে তাদের বাপু আর বেঁচে নেই? দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়াজ ইনফর্মড বাই দ্য ব্রডকাস্ট দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, রেডিওতে সম্প্রচার করে জানানো হয়েছিল যে তাদের বাপু আর বেঁচে নেই। তারপরে ইউনিট 2 এর প্রথম প্রশ্ন, হোয়াট ডিড পদ্মশ্রী সাজেস্ট অ্যান্ড ওয়াই? পদ্মশ্রী কি পরামর্শ দিয়েছিলেন এবং কেন? পদ্মশ্রী সাজেস্টেড দ্যাট দে উড ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন as that would be the last time they would be able to walk with বাপু। পদ্মশ্রী পরামর্শ দিয়েছিলেন যে তারা হাঁটবে, এই শোক মিছিলে তারা হাঁটবে, এই শোভাযাত্রায় তারা হাঁটবে, কারণ এই শেষবার তারা বাপুর সাথে হাঁটতে পারবে, আর তো কোনোদিন হাঁটতে পারবে না।
নম্বর প্রশ্ন, ওয়াই ওয়াজ দ্য ওয়াক টার্ম অ্যাগোনাইজিং? কেন হাঁটাটাকে যন্ত্রণাদায়ক বলা হয়েছে? দ্য ওয়াক হ্যাজ বিন টার্মড অ্যাগোনাইজিং বিকজ ইট ওয়াজ এ ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার অ্যান্ড ফিলোসফার গান্ধীজি। কারণ এটা ছিল ভারতের প্রিয় নেতা, গুরু বা দার্শনিক বলতে পারো, গাইড করে যিনি, একজন পথপ্রদর্শক গান্ধীজির শোভাযাত্রা বা শোক মিছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, ওয়াই ওয়াজ ফর পিপল ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং? বাপুর সাথে হাঁটাটা লোকের কাছে কেন একটা বিশেষ, সমস্ত মানুষের কাছে কেন একটা বিশেষ অর্থ বহন করে? ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বিকজ বাপুর সাথে হাঁটাটা লোকের কাছে একটা বিশেষ অর্থ বহন করে। কেন অর্থ বহন করে? পিপল হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস হিস্ট্রি। ভারতের ইতিহাসের অনেক চড়াই এবং উতরাই পথে তারা কি করেছে? বাপুর সাথে হেঁটেছে। বাই ওয়াকিং বাপু হ্যাজ লেড দেম ওভার মেনি ডিফিকাল্ট পাথস। পথ হেঁটে বাপু তাদের অনেক চড়াই উতরাই পথে কি করেছেন? জীবনে এগিয়ে নিয়ে গেছেন, অনেক কঠিন বাধার সম্মুখীন হয়েছেন। হোয়াট ডাজ ওয়াকিং এনাবেল আস টু ডু? হাঁটা আমাদেরকে কি সক্ষম করে? ওয়াকিং এনাবেলস আস টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি অবজার্ভ আওয়ার সারাউন্ডিংস। আমাদের চারপাশে স্বচ্ছতার সঙ্গে ভাবতে শেখায় এবং আমাদের চারপাশে কি জিনিস ঘটে যাচ্ছে, যেগুলো ঘটছে সেগুলো কাছ থেকে দেখতে শেখায়। ওয়াই ওয়াজ ওয়াকিং এ নেসেসিটি ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান্স? সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাটা একটা সুযোগ ছিল কেন? Walking was a necessity for the average Indians because it required no vehicle except one's body and cost him nothing except one's energy. কেবলমাত্র হাঁটতে গেলে কি লাগে? শুধুমাত্র কোনো যানবাহনের প্রয়োজন হয় না, শুধু নিজের শক্তি এবং নিজের শরীরটাকে দরকার হয়। তারপর একটা, হোয়াট ডিড দ্য অথার রিয়েলাইজ অ্যাজ শি মুভ ফরওয়ার্ড? যখন লেখিকা সামনের দিকে এগিয়ে গেলেন তখন তিনি কি অনুভব করলেন? অ্যাজ দ্য অথার মুভ ফরওয়ার্ড, যখন লেখিকা সামনের দিকে এগিয়ে গেলেন, শি রিয়েলাইজ দ্যাট, তিনি বুঝতে পারলেন যে, দ্যাট দিস ওয়াজ নট জাস্ট অ্যাজ ইট বোর স্পেশাল মিনিং টু পিপল। মানে লোকের কাছে যেরকম অর্থ বহন করে সেরকমটা ঠিক তার কাছে নয়। ইউনিট 3-তে চলে আসো। ইউনিট 3 প্রথম প্রশ্ন রয়েছে, হাউ ডিড গান্ধীজি's ashes were brought in people to be immersed brought in Allahabad to be immersed in the Ganges? হাউ ডিড গান্ধীজি's ashes were brought in Allahabad? এলাহাবাদে গান্ধীজির শেষকৃত্যের যে ছাই সেটা কিভাবে আনা হয়েছিল, যেটা গঙ্গায় বিসর্জন করা হবে। এ স্পেশাল ট্রেন ডেকড উইথ ফ্লাওয়ার্স টু গান্ধীজি's ashes টু এলাহাবাদ। একটা ট্রেন যেটা কিনা ফুল দিয়ে সাজানো ছিল, সেটা গান্ধীজির, তাতে করে গান্ধীজির ছাই, শেষকৃত্যের ছাই এলাহাবাদে নিয়ে আসা হয়। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে, সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। শোকাহত মানুষের বা দুঃখী মানুষের ভিড় প্ল্যাটফর্মে ছিল। অ্যামিড সং, গানের মধ্যে, অ্যান্ড প্রেয়ার, এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। হাউ ডিড পিপল অন দ্য ট্রেন রিয়াক্ট ওয়েন গান্ধীজি's ashes ওয়াজ বিং ব্রট টু এলাহাবাদ? লোকেদের প্রতিক্রিয়া কিরকম ছিল যখন গান্ধীজির ছাই, শেষকৃত্যের ছাই এলাহাবাদে নিয়ে আসা হচ্ছিল? পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের লোকেরা ভজন গাইছিল। দে ডিড নট উইপ এনিমোর, তারা আর কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, কারণ ফুল এবং গানের মধ্যে তারা গান্ধীজির উপস্থিতি খুঁজে পাচ্ছিলেন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, হাউ ডিড দ্য অথার ফিল আফটার কামিং ব্যাক টু দিল্লি? দিল্লিতে ফিরে এসে লেখিকা কীরকম অনুভব করেছিলেন? আফটার কামিং ব্যাক টু দিল্লি, দিল্লিতে ফিরে এসে দ্য অথার ওয়েন্ট ইনটু এ স্টেট অফ ডিসপায়ার, লেখিকা হতাশায় ডুবে যান। হি ফেল্ট দ্য লস অফ গান্ধীজি মোর কিনলি দ্যান এভার, এবং তিনি গান্ধীজির যে হারিয়ে যাওয়া বা গান্ধীজির মৃত্যুটা সেটা আরও বেশি দৃঢ়ভাবে অনুভব করতে শুরু করেন। হাউ ডিড দ্য অথার ওভারকাম হার স্টেট অফ ডিসপায়ার? লেখিকা কিভাবে তার হতাশাটাকে কাটিয়েছিলেন? দ্য অথার রিমাইন্ডেড হার সেলফ অফ গান্ধীজি's রিচ আইডলস অ্যান্ড হিজ টেকনিক্স and his teachings which continue to inspire the Indians. This is how she overcame her state of despair. গান্ধীজি যেরকমভাবে গান্ধীজির যে আদর্শগুলো এবং গান্ধীজির শিক্ষা, সেগুলো কি করছেন? সেগুলো ভারতীয়দের উদ্বুদ্ধ করবে এবং সেটা উনি শিখেছেন, সেটার কথা উনি মনে করলেন। এইভাবে তিনি তার হতাশার থেকে বাইরে বেরিয়ে আসলেন। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল। আমি এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি অনুভব করলাম যে আমি একটা জাদু বলয়ের মধ্যে বেড়ে উঠেছি। হোয়াই ডিড দ্য অথার সে দিস? কেন লেখিকা এই কথাটি বলেছিলেন? The author said this because she had grown up seeing Gandhiji skillfully leading
people in the struggle for India's independence and fulfilling the dream of an independent India. তিনি দেখেছিলেন যে গান্ধীজি দক্ষ হাতে ভারতের মানুষদের পরিচালনা করছেন এবং ভারতের স্বাধীনতার যে স্বপ্ন সেটা পূরণ করছেন। তার জন্য উনি বলছেন যে গান্ধীজি যখন ছিলেন সেটার মানে একটা জাদু বলয়ের মধ্যে আমি বেড়ে উঠেছি। হাউ ডিড গান্ধীজি ট্রান্সফর্ম দ্য অর্ডিনারি পিপল? গান্ধীজি ব্রড পিপল আউট অফ ইন্ডিফারেন্স। গান্ধীজি সাধারণ মানুষকে তাদের উদাসীনতা থেকে বের করে এনেছিলেন। হি অ্যাওয়াকেন পিপল টু ওয়ান অ্যানাদার সাফারিং। এক মানুষের দুঃখে অন্য মানুষকে বা এক মানুষের কষ্টে অন্য মানুষকে তিনি জাগ্রত করেছিলেন। দাস হি ব্রড এ মিনিং অ্যান্ড পারপাস ইন্টু দেয়ার অর্ডিনারি লাইফ। তাদের সাধারণ জীবনে এইভাবে তারা কি করেছিল, একটা মানে এবং অর্থ নিয়ে এসেছিল। 7 নম্বর প্রশ্ন, মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক। আমার নীতিবোধ এত দুর্বল নয়। হোয়াই ডিড দ্য অথার সে সো? কেন লেখক এই কথাটি বলেছিলেন? দ্য অথার সেড সো বিকজ she possesses the values which were inherited from the ideals and teachings of গান্ধীজি। কারণ তার মধ্যে কি ছিল, তার মধ্যে গান্ধীজির শিক্ষা দীক্ষা ছিল, মানে গান্ধীজির আদর্শ এবং গান্ধীজি যেগুলো শিখিয়েছিলেন সেগুলো ছিল। তার জন্য উনি বলেছিলেন যে তার নীতিবোধ এতটা দুর্বল নয়। নেক্সট ভিডিওতে পরের যে কোশ্চেনগুলো রয়েছে, মানে পরের যে লেসন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং অলরেডি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে 4টে টেক্সট তোমাদের রয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পাসিং অফ বাপু, ফেবল আর ফাদার সেলফ, অলরেডি কিন্তু এই 4টের কিন্তু প্রশ্ন এবং সাথে তোমাদের পুরো টেক্সট কিন্তু পড়ানো হয়ে গিয়েছে। যদি তোমরা ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চল দেন, বাই।